চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লা হাট বাজার, চাচ্ছেন ভোট, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী ফাইসাল করিম এবং ঢাকা ৩ আসন থেকে যুক্ত আছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামের খবর জানতে ফাইসালের কাছে। ফাইসাল, নির্বাচনী প্রচারণায় চট্টগ্রামের যারা প্রার্থীরা রয়েছেন তারা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, বিস্তারিত জানাবেন। তন্ময়, আমরা দেখছি শুক্রবারে ছুটির দিনের যে প্রচার প্রচারণা সেটি ভিন্ন মাত্রা পেয়েছে এবং আমরা যেটি দেখছি যে আজকে জুমার নামাজকে কেন্দ্র করে প্রার্থীরা বিশাল মাত্রায় তাদের প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং পাড়া মহল্লা থেকে শুরু করে হাট বাজার অলিগলি চষে বেড়াচ্ছেন। সকাল থেকে অনেক প্রার্থীকে দেখেছি। এখন আছি আমরা চট্টগ্রামের ইপিজেড এলাকায়। এখানে আজকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জুমার নামাজের পর থেকে বিএনপির হেভিওয়েট প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি চট্টগ্রাম 11 আসনে লড়ছেন এবং এখানে আসলে এখন একটি প্রীতিভোজে তিনি অংশ নিয়েছেন। স্থানীয়দের পক্ষ থেকে একটি প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। পাশাপাশি এখানে যারা স্থানীয় নেতাকর্মী আছে তারাও কিন্তু অংশ নিয়েছেন। তার সাথে আমরা দেখছি যে পুরো এলাকায় আসলে এক ধরনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস, উৎসব এবং ভোটের আমেজ। তো সব মিলিয়ে আসলে এই যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে ইপিজেড এলাকায় যদি ধরি, এটি বন্দর, এখানে বন্দরের অবস্থান আছে, দুটো ইপিজেডের অবস্থান আছে এবং বেশ কিছু অর্থনৈতিক কর্মকাণ্ড বৃহৎভাবে কিন্তু এখানে সংগঠিত হয় এবং যে কারণে এখানে এই সকল বিষয় যেমন প্রাধান্য পাচ্ছে, প্রতিশ্রুতিতে স্থান পাচ্ছে প্রার্থীদের, তেমনি এখানে যারা বসবাস করেন, বিশেষ করে একটি বড় অংশ এখানে কিন্তু শ্রমিকদের বসবাস এবং নানা ধরনের অবকাঠামোগত সংকট আছে, সুযোগ সুবিধার সংকট আছে এবং শিক্ষা এবং স্বাস্থ্যের এক ধরনের সংকট এই এলাকায় আছে, যেটি নগর থেকে কিছুটা দূরে, এখান থেকে আধা ঘন্টার একটি দূরত্ব। তো এই এলাকায় আসলে স্বাস্থ্য এবং শিক্ষার একটি চাহিদা আছে। যারা প্রার্থী আছেন তারা কিন্তু এসব প্রতিশ্রুতি তেমনি তুলে ধরছেন, তেমনি যারা নাগরিক আছেন তারা কিন্তু এই সকল জনসংযোগে প্রার্থীদের কাছে সে সকল বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। তন্ময়। ফাইসাল, নিশ্চয়ই পরবর্তী ঘন্টায় আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, এ পর্যায়ে আমরা ঢাকা ৩ আসনের দক্ষিণ কেরানীগঞ্জে থেকে যুক্ত আছেন আতিক মেজবা লগ্ন, তার কাছ থেকে জানবো সেখানকার খবরাখবর। লগ্ন, জানাবেন যে এখন পর্যন্ত ঢাকা ৩ আসনের কোন কোন দলের প্রার্থীকে প্রচার প্রচারণায় শুরু করতে দেখেছেন, বিস্তারিত জানাবেন। তন্ময়, সকাল থেকেই ঢাকা ৩ আসনে ছিলাম, দেখেছি এখানকার প্রার্থীদের প্রচারণার বিভিন্ন খবরাদি। আমি যেমনটি দেখেছি যে শুরুতেই বাবু গয়েশ্বরচন্দ্র রায় তার পক্ষ থেকে প্রচারণা হয়েছিল কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ে এবং এর পরবর্তী সময়ে কিন্তু বাদ জুমা আমরা দেখলাম এখানকার যে জামাত মনোনীত যে প্রার্থী রয়েছেন অর্থাৎ শাহিনুর ইসলাম, তাকে দেখেছি তিনি কিন্তু এখানে প্রচারণা চালিয়েছেন এবং তার কিছুক্ষণ পরেই কিন্তু আমরা দেখেছি হাতপাখা সমর্থিত বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত যে প্রার্থীরা ছিলেন তারাও কিন্তু এখানে প্রচারণা চালিয়েছেন। তবে কিছুক্ষণ আগে যখন বাদ জুমা জামায়াত মনোনীত যে প্রার্থী তিনি যখন প্রচারণা চালাচ্ছিলেন তার সাথে আমরা কথা বলেছি। আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম, যেহেতু এই পুরো কেরানীগঞ্জের এই ঢাকা ৩ আসনে প্রায় ৩,৮২,০০০ ভোটার রয়েছে, তাদের কাছ থেকে প্রত্যাশা তাদেরকে জন্য কোন ধরনের কাজ তিনি করতে চান সেই বিষয়টি আমরা বলেছিলাম, জিজ্ঞেস করেছিলাম। তিনি কিন্তু বলেছেন যে খুবই ঘিঞ্জি পরিবেশের মধ্যেই কিন্তু এই আসনের যারা ভোটাররা রয়েছেন, যারা নাগরিকরা রয়েছেন তাদেরকে আসলে দিনানিপাত করতে হয়। সেক্ষেত্রে তাদের অবকাঠামোগত এবং কিছু মৌলিক চাহিদার জায়গা রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে তিনি কাজ করতে চান এবং একই সাথে বলেন গ্যাসের সংকট কিন্তু খুবই মারাত্মকভাবে নাগরিকদের ভোগায়, সেই সংকট থেকে উত্তরণের জন্য তিনি কাজ করতে চান। এছাড়াও বলেছেন যে উচ্চবিত্তর পাশাপাশি নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত দিনে খাওয়ার মতো অনেক মানুষ রয়েছেন যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন এবং জীবিকার তাগিদেই মূলত এখানে তারা বসবাস করেন। তাদের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য কিন্তু তিনি আসলে এখানে কাজ করতে চান, এমনটাও জানিয়েছেন। তো এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 606 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি।